আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা লেসন 741 এটা কিন্তু আমরা পড়তে যাচ্ছি ক্লাস 9-এর ইংলিশ বই। তো এর মাধ্যমে কিন্তু আমরা আজকের যে লেসনটি রয়েছে দেখেন দুইজনের মধ্যে কনভারসেশন হচ্ছে। আমরা জানি না কার কনভারসেশন, এটা আমরা দেখব এবং এই কনভারসেশনের মধ্যে যা বলেছে আমরা তা করব এবং লাস্টে কিছু কিওয়ার্ড আছে এগুলো আমরা অর্থ বলে দিব। এর মাধ্যমে আজকে আমাদের দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইউনিট 7 এটা কিন্তু আমরা আজকে শেষ করে দিব। ওকে, আগামী দিন থেকে ইমাজিনেশন এই ইউনিট 8 এটা কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্লেলিস্টে কিন্তু একবার সিরিয়ালি বইয়ের প্রথম থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস সাজিয়ে দেওয়া আছে। তো দেখেন এখানে যা বলেছে লেসন 741। ওকে, রিড দ্য ফলোয়িং ভিসা ইন্টারভিউ। নিচে যে কথাটা বলেছে সেটা হচ্ছে ভিসা ইন্টারভিউ। এই যে লোকটা দাঁড়িয়ে আছে দেখেন, হ্যাঁ আপনাকে বুঝতে হবে, এই ইলাস্ট্রেশনগুলো আগে দেখে নেবেন। এটা হচ্ছে ভিসা অফিসার একজন কর্মকর্তা, তিনি এই যে কাগজ হাতে নিয়ে তাকে কিছু জিজ্ঞাসা করছে, সে উত্তর দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে একজন সাধারণ মানুষ। তাহলে ভিসা ইন্টারভিউটাকে পড়তে হবে অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার, এবং ভাষার বৈশিষ্ট্যকে বের করতে হবে দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ পাওয়ার অথরিটি। অর্থাৎ এক কথায় যে ইনক্লুসিভ যেই ল্যাঙ্গুয়েজ আমরা পড়েছি এতদিন ধরে, ঠিক আছে, ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, প্রভাবক ভাষা, হ্যাঁ, বা পাওয়ার হায়ারার্কি, যা যা পড়েছি এই লেসনে, এটা কিন্তু শেষ, যেহেতু শেষ ইউনিট, এগুলো আমরা সব আমাদের এখানে কাজে লাগবে। দেন রিফ্রেজ দোজ সেন্টেন্সেস টু নিউট্রালাইজ দ্য পাওয়ার। এর মধ্যে কিছু সেন্টেন্স আছে, মূল কথা যে এখানে এই যে ভিসা অফিসার, সে এই যে সাধারণ গ্রাহককে লক্ষ্য করে কিছু একটু নিউট্রালাইজ, মানে একটু পাওয়ার সম্পন্ন, ঠিক আছে, ক্ষমতা সম্পন্ন, ইনস্ট্রুমেন্টাল পাওয়ারওয়ালা কিছু কথাবার্তা বলেছে। এই মিয়া আপনার বাড়ি কোথায়, এই আপনি কোত্থেকে এসেছেন, এই ধরনের একটু রাফ অ্যান্ড টাফ কথাবার্তা বলেছে। এগুলোকে আমাদের নিউট্রালাইজ করতে হবে বা সুন্দর নম্র ভদ্র ভাষায় বলতে হবে। এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, আপনারা ঘাবড়াবেন না আশা করি। তো ঠিক আছে, শুরু করি। তাহলে যে যে লোকটা যিনি গ্রাহক, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে নীলু, আর এটা হচ্ছে ভিসা অফিসার। দুজনের মাঝে কথোপকথন। গুড মর্নিং স্যার, শুভ সকাল স্যার। গুড মর্নিং, হ্যাঁ শুভ সকাল। হ্যান্ড মি ইউর পাসপোর্ট প্লিজ। আপনার পাসপোর্টটি আমার হাতে দিন। দয়া করে আপনার পাসপোর্টটি আমার হাতে দিন। তাহলে এখানে সরাসরি কি বললো? হ্যান্ড মি ইউর পাসপোর্ট প্লিজ। শুনতে একটু কেমন যেন লাগছে। আচ্ছা, এরপরে নীলা কি বললো? শিওর স্যার। নীলু বললো শিওর স্যার, হিয়ার ইজ ইট। হ্যাঁ অবশ্যই স্যার, এই যে এটা। ভিসা অফিসার বলল সো, সুতরাং হোয়াটস ইউর পারপোজ, মানে আপনার উদ্দেশ্য কী? ঠিক আছে, তারপর আপনার উদ্দেশ্য কী, হুট করে জিজ্ঞাসা করলো আপনার উদ্দেশ্য কী। তো নীলু বলল সরি, কুড ইউ রিপিট দ্যাট। সরি, কুড ইউ রিপিট দ্যাট, দুঃখিত, আপনি কি আরেকবার বলতে পারেন সে কথাটা? ভিসা অফিসার বলল ওকে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া। সে ইন্ডিয়ার যাওয়ার জন্য একটা পাসপোর্ট করতে এসেছে। তো বলছে যে আপনি কেন ইন্ডিয়া যেতে চান। প্রথমে কি বলেছিল? হোয়াটস ইউর পারপোজ, মানে কথাটা যে সে যে বলবে একটু সুন্দর করে বলবে না। হোয়াটস ইউর পারপোজ, আপনার উদ্দেশ্য কী, মানে একটু ইনস্ট্রুমেন্টাল কথা বলেছে, মানে একটু রাফ অ্যান্ড টাফ কথা হয়ে গিয়েছে, ঠিক আছে। এমন ভাব দেখে মনে হচ্ছে সে একজন বিরাট অফিসার। হ্যাঁ অফিসার, ভিসা অফিসার, কিন্তু গ্রাহকদের সাথে সুন্দর করে একটু পাওয়ারটাকে নিউট্রালাইজ করে সে কথা বলতে জানে না। এবার দেখেন, ইটস দ্য বুক ফেয়ার, এটা হচ্ছে বুক ফেয়ারের কথা বলছি। আই মিন কলকাতা বুক ফেয়ার, অর্থাৎ কলকাতা বইমেলাতে সে যাবে, এই জন্য ইন্ডিয়ার ভিসা সে করছে। আই সি, আমি দেখি, হ্যাঁ, বা আমি জানি, হ্যাঁ। হোয়াট এলস, আর আর কোন বিষয় আছে? বলছে হ্যাঁ আমি জানি, আর কোন বিষয় আছে, ঠিক আছে। আচ্ছা, অলসো, এছাড়াও আই ওয়ান্ট টু গো টু দার্জিলিং, এছাড়া আমি দার্জিলিংও যেতে চাই, যেহেতু ইন্ডিয়া যাচ্ছি একবার দার্জিলিংটা ঘুরে আসি। তাহলে আই ইন্টেন্ডেড টু স্টে ফর 4 or 5 days, আমি সেখানে অবস্থান করার জন্য মনস্থ করেছি। আমার ইচ্ছা করেছি কয়দিন, আমি সেখানে 4 থেকে 5 দিনের মতো থাকার মনস্থ করেছি বা ইচ্ছা করেছি। অ্যাজ ইন 6 days, যেহেতু 6ষ্ঠ দিনে মাই ক্লাস উইল স্টার্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি, যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাস 6ষ্ঠ দিন থেকে শুরু হবে, সুতরাং আমি 4 থেকে 5 দিন থাকবো, এরপর আমি চলে আসবো। ওকে, ভিসা অফিসার কী বললো? ইয়োর ফার্স্ট টাইম ভিজিট, ঠিক আছে, ইয়োর ফার্স্ট টাইম ভিজিট, আপনার প্রথম ভ্রমণ, অ্যান্ড ইউ উইল ট্রাভেল অ্যালন, রাইট, এটা আপনার প্রথম ভ্রমণ এবং আপনি একা ভ্রমণ করতে যাচ্ছেন। এটা কি ঠিক? হ্যাঁ বলছেন, আমি কি ঠিক বলেছি? আই থিঙ্ক দ্যাট উইল বি চ্যালেঞ্জিং, হোয়াটস ইউর অপিনিয়ন। সে বললো আমি মনে করি আপনার এটা অনেক কঠিন হবে, ঠিক আছে, আপনার এই ভ্রমণটা অনেক কঠিন হবে, যেহেতু আপনি প্রথমবার যাচ্ছেন এবং একা যাচ্ছেন। হোয়াটস ইউর অপিনিয়ন, আপনার মতামত কী? সে বলল আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে চ্যালেঞ্জ ইজ আ পার্ট অফ লাইফ। হ্যাঁ,
চ্যালেঞ্জ হচ্ছে জীবনের একটা অংশ। হু ইজ পেইং ফর ইউর ভিজিট? অফিসার আবার বলল হু ইজ পেইং ফর ইউর ভিজিট? আপনার এই যে ভ্রমণ, আপনি যেহেতু একটা স্টুডেন্ট, আপনার ভ্রমণের জন্য কে আপনাকে অর্থ যোগান দিচ্ছে? মাই সেলফ। সে বলল আমি নিজেই। আই সেভ মানি ফ্রম মাই পার্ট টাইম জব। আমি আমার খণ্ডকালীন যে চাকুরি সেখান থেকে আমি টাকা সঞ্চয় করেছি, অর্থ সঞ্চয় করেছি। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে ভিসা অফিসার বললো ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস পার্ট। দেখেন আর আবার একটু রাফ অ্যান্ড টাফ কথা হয়ে গেল। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস পার্ট। তোমাকে আপনাকে, সে বললো আপনাকে এই অংশটি আরও বেশি মানে ব্যাখ্যা করুন, বা এই বিষয়টি আরও বেশি আমাকে বুঝিয়ে বলুন। আপনাকে এই বিষয়টি বুঝিয়ে বলতে হবে, মানে জোর দিয়ে বলছে ইউ হ্যাভ টু। রাফ অ্যান্ড টাফ শোনাচ্ছে, বুঝতে পেরেছেন? নীলু বলল ওকে আই ডু টিউটোরিং, আমি টিউশন করাই। বিসাইডস, পাশাপাশি আই ডু সাম ফ্রিল্যান্সিং, আমি কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজও করাই। আচ্ছা, অনলাইনে যে কাজগুলো করে ফ্রিল্যান্সিং সেগুলি করি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে আই আর্ন মাই লিভিং এক্সপেন্সেস, আমি আমার ব্যয়ভার নিজেই বহন করি। ঠিক আছে, আমি আমার জীবন ধরনের ব্যয় নিজেই বহন করি। ভিসা অফিসার বললো হ্যাভ ইউ এভার ট্রাভেল আউটসাইড ইউর কান্ট্রি? আপনি কি আপনার দেশের বাইরে কখনো ভ্রমণ করেছেন? নো স্যার, না স্যার। আই হ্যাভ নেভার বিন, আমি কখনোই যাইনি। ডু ইউ নো এনিওয়ান ইন ইন্ডিয়া? আপনি কি ইন্ডিয়াতে আর কাউকে চিনেন? অ্যাগেইন সে বলল নো স্যার, না স্যার। ভিসা অফিসার বলল অল রাইট, ওকে ঠিক আছে, লেটস সি হোয়াট ক্যান আই ডু ফর ইউ। হ্যাঁ, দেখা যাক আমি আপনার জন্য কী করতে পারি। এই কথাটাও একটু কেমন কেমন লাগতেছে, মানে ভিসা অফিসারের কথাবার্তা মানে একটু কি বলবো, বাংলাতে যেটাকে বলে চাষা ভুষা টাইপের। হ্যাঁ, একটু এই ধরনের কথাবার্তা। আমি আই এম সরি আমি এটা বলার জন্য, কারণ এর কথাবার্তার ধরনটা হচ্ছে এরকম। সে অফিসার হয়েছে বলে কি সে যেমন তেমন কথা বলতে পারে? একটু সফটলি কথা বলতে হয় গ্রাহকদের সাথে, এটা সে জানে না। নীলু বলল ওকে থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। এইবার দেখেন এই রাফ অ্যান্ড টাফ কথাগুলোকে আমরা কিভাবে বদলে দিব। দেখেন এই মাত্র এক পৃষ্ঠার মধ্যে এই যে রাফ অ্যান্ড টাফ যে কথাবার্তাগুলো সে বলেছে অফিসার, দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারে কিন্তু আমরা আছি। আজকে শেষ হয়ে যাচ্ছে এই ইউনিটটা, আগামী দিন থেকে আমরা ইউনিট 8। তো ঠিক আছে, আমরা এটাকে এভাবে চেঞ্জ করতে পারি। প্রথমে নীলু বলল গুড মর্নিং স্যার, শুভ সকাল স্যার। হ্যাঁ বলতে পারে। এবার সেকেন্ডটা দেখেন, প্রত্যেকটা লেখা কিন্তু উঠে আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মুছে যাবে। আপনি এই লেখা ওঠার সাথে আমি বলার সাথে সাথে এটা আপনি ভিডিওটা পজ করে দিবেন, এবং অথবা আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন এবং আপনার নিজের ডায়েরিতে বইতে আপনি প্র্যাকটিস করেন। ঠিক আছে, কিভাবে একটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হয় এবং কিভাবে সেই পাওয়ারটাকে আপনি নিউট্রালাইজ করবেন। নিউট্রালাইজ, এখন নিউট্রালাইজ কিভাবে করবেন? হ্যাঁ দেখেন এই যে আপনি কয়েক পেজে আগে যান, দেখেন এই দেখেন, ঠিক আছে, এই যে লেসন 733, এটা কিন্তু আমরা এই ক্লাসও নিয়েছি। ফলোয়িং দ্য ইউ ক্যান নিউট্রালাইজ দ্য পাওয়ার হায়ারার্কি অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ। ভাষার পাওয়ারকে কীভাবে নিউট্রালাইজ করবেন সেটা এখানে শিক্ষা দেওয়া হয়েছে। এই ক্লাসও আমাদের প্লেলিস্টে সব রয়েছে। ঠিক আছে, আপনাদের বইতেও রয়েছে, আপনাদের বইতেও অবশ্যই রয়েছে। আচ্ছা, তো এই বিষয়টা কিন্তু আপনারা ওখান থেকে কিন্তু পড়ে নেবেন যদি এই মুহূর্তে আপনার মনে না থাকে। তো চলেন আমরা একটু নিউট্রালাইজ করি পাওয়ারটাকে। তো চলেন তাহলে। এ বললো গুড মর্নিং স্যার, ঠিক আছে। ভিসা অফিসার কি বললো? হ্যাঁ গুড মর্নিং, হ্যান্ড মি ইয়োর পাসপোর্ট প্লিজ। এই কথাটা না বলে সে এটা বলতে পারতো ক্যান আই সি ইয়োর পাসপোর্ট প্লিজ, আমি কি আপনার পাসপোর্টটি দেখতে পারি? এই কথা বললে কিন্তু সুন্দর দেখাতো, আর একটু ভালো দেখাতো। আচ্ছা, কি বলতো? ক্যান আই সি ইয়োর পাসপোর্ট প্লিজ, আমি কি আপনার পাসপোর্ট একটু দেখতে পারি? দেখেন তো দুইটা ভাষার মধ্যে পার্থক্য কি। হ্যান্ড মি ইয়োর পাসপোর্ট মানে একটু কি বললো, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করলো যে আপনার পাসপোর্টটা দেন, মানে এই ধরনের কথাবার্তা। কিন্তু যদি বলা যায় যে আপনার পাসপোর্টটা কি একটু দেখানো যাবে, এই ধরনের কথাবার্তা বললো, একটু সফট। আচ্ছা গেল। নীলু বললো শিওর স্যার, হেয়ার ইজ ইট, হ্যাঁ এটা, ধন্যবাদ। আচ্ছা, এরপরে সে বললো হোয়াটস দ্য পারপোজ। এই হোয়াটস দ্য পারপোজ, উদ্দেশ্য কি? সরাসরি এই ধরনের প্রশ্ন না করে আরেকটু সুন্দরভাবে পাওয়ারটাকে একটু নিউট্রালাইজ করা যায়। দেখে মনে হচ্ছে যেন সে একজন বড় অফিসার। হ্যাঁ, সে ভিসা অফিসার, কিন্তু তার মানে সেইভাবে কথা বলতে পারে না। হোয়াটস দ্য পারপোজ, উদ্দেশ্য কি? সে এখানে বলতে পারতো যে অফিসার কুড ইউ প্লিজ টেল মি দ্য পারপোজ, আপনি কি আপনার সম্পর্কে দয়া করে বলবেন, আপনার উদ্দেশ্য সম্পর্কে দয়া করে বলবেন, বা আপনি যদি আপনার উদ্দেশ্য সম্পর্কে একটু বলতেন, মানে কি উদ্দেশ্যে আপনি ইন্ডিয়া যাবেন। আচ্ছা, তাহলে সে কি বললো পরে? নীলু বললো সরি কুড ইউ রিপিট দ্যাট। হ্যাঁ ঠিক আছে, নীলু তো বললো ঠিক আছে, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট, হতে পারে। ভিসা অফিসার বললো ওকে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া, আপনি কেন ইন্ডিয়া যেতে চান? ঠিক আছে, এই কথাটা সরাসরি বলে আপনি কেন ইন্ডিয়া যেতে চান, এটাও কিন্তু একটু কেমন যেন লাগছে। মানে এটাকে একটু নিউট্রালাইজ করি, তো একটু নিরপেক্ষ করি ভাষাটাকে,
দেখেন সফটভাবে কীভাবে বলতে পারি, সফটলি। সেটা হচ্ছে এভাবে বলতে পারি যে হোয়াট ইজ দ্য রিজন টু গো টু ইন্ডিয়া। ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর রিজন বলা যায়, হোয়াট ইজ ইয়োর রিজন বা হোয়াট ইজ দ্য রিজন বলেন একটা, টু গো টু ইন্ডিয়া, ইন্ডিয়া যাওয়ার কারণটা কি, বা আপনার ইন্ডিয়া যাওয়ার কারণটা আসলে কি, এভাবে একটু বললে একটু সুন্দর দেখায়। ইটস দ্য বুক ফেয়ার, আই মিন কলকাতা, হ্যাঁ গেল। আই সি হোয়াট এলস, ঠিক আছে, দেখেন আই সি, হ্যাঁ আমি জানি, আর কি, কথাটা এরকম। তো ইন্ডিয়া কলকাতাতে বইমেলা হচ্ছে আমি জানি, আর কি, ভাষাটা কেমন হয়ে গেল, খারাপ হয়ে গেল না? তো এটা কীভাবে তিনি বলতে পারতেন, ভিসা অফিসার এভাবে বলতে পারতেন যে ইজ দেয়ার এনি আদার রিজন, আর কি কোনো কারণ আছে যাওয়ার, ইন্ডিয়াতে যে আপনি যাবেন এছাড়া কি আর কোনো কারণ আছে, বলতে পারতো কিন্তু সে বলে নাই। আচ্ছা গেল, সে বললো হ্যাঁ আমি দার্জিলিং যেতে চাই, এটা এটা করতে চাই, ওকে ঠিক আছে। এরপর কি বললো, ইয়োর ফার্স্ট টাইম ভিজিট, হ্যাঁ এটা আপনার ইয়ার ভ্রমণ, প্রথম ভ্রমণ, এবং এটা হচ্ছে আপনার জন্য আই থিঙ্ক ইট উইল বি চ্যালেঞ্জিং, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন, মানে আমি মনে করি আপনার জন্য এটা কঠিন হতে পারে। তো এই কথাটাকে সে এভাবে বলতে পারতো, ইট মে বি গোয়িং টু ইয়োর ফার্স্ট টাইম ভিজিট, ঠিক আছে, এটা সম্ভবত আপনার জীবনে প্রথম ভ্রমণ হতে যাচ্ছে। কি বললো দেখেন, ইট মে বি গোয়িং টু ইয়োর ফার্স্ট টাইম ভিজিট, এটা সম্ভবত আপনার জীবনে প্রথম ভ্রমণ হতে যাচ্ছে। ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, ইট কুড বি চ্যালেঞ্জিং, এটা কি, ইট ক্যান বি চ্যালেঞ্জিং, হ্যাঁ, বা ইট কুড বি চ্যালেঞ্জিং, এটা আপনি কি মনে করেন যে এটা একটু চ্যালেঞ্জিং হতে পারে, কষ্টসাধ্য হতে পারে, এইভাবে হতে পারে, গেল। আচ্ছা, এরপর বললো সে হ্যাঁ আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ হচ্ছে জীবনের একটা অংশ। এরপর বলছে হু ইজ পেইং ফর ইয়োর ভিজিট, ভিসা অফিসার বললো হু ইজ পেইং ফর ইয়োর ভিজিট। তো সেখানে একটু বললো যে আপনার টাকা কে দিচ্ছে, কথাটা এভাবে না বলে সে বলতো কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োর ফান্ডিং, আপনার অর্থ সংস্থান সম্পর্কে কি আপনি কিছু বলতে পারেন, আপনি কীভাবে অর্থ মানে উপার্জন করেন বা অর্থটা আপনার কাছে কীভাবে আসে। দেখেন কথাটা কত সুন্দর লাগলো, কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োর ফান্ডিং, আপনি কি আপনার অর্থ সংস্থান সম্পর্কে কিছু বলতে পারেন। সে বললো যে হ্যাঁ আমি নিজে পার্ট টাইম জব করি। এরপর বললো ভিসা অফিসার কি বললো দেখেন, আবারও বললো ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস পার্ট, আপনাকে এই অংশটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো এই কথা না বলে সে বলতে পারতো একটু নিউট্রালাইজ করে যে কাইন্ডলি দয়া করে এক্সপ্লেইন দিস পার্ট, এইটাকে এই অংশটাকে আরেকবার একটু এক্সপ্লেইন করুন যে পার্ট টাইম জব বলতে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। ওকে, দেখেন এরপরে কি বললো, ওকে আমি ইয়া করি, টিউশন করি, এই করি তাই করি। এরপরে হ্যাভ ইউ এভার ট্রাভেল আউটসাইড ইয়োর কান্ট্রি, আপনি কি কখনো ইন্ডিয়ার বাইরে ভ্রমণ করেছেন, হ্যাঁ এটা জিজ্ঞাসা করতে পারে, এটা সাধারণত আমরা চেঞ্জ না করি এভাবে রেখে দিই। সে বললো না আমি স্যার করি নাই, এখনও ভ্রমণ করি নাই, ঠিক আছে। এবার বললো ডু ইউ নো এনিওয়ান ইন ইন্ডিয়া, আপনি কি ইন্ডিয়াতে কাউকে চিনেন। তো এটাকে একটু সুন্দরভাবে বলা যায় এইভাবে যে ডু ইউ হ্যাভ এনিওয়ান ফ্যামিলিয়ার ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে কি আপনার পরিচিত কেউ আছে, এটা বললে আরেকটু সুন্দর দেখায়, ঠিক আছে। আচ্ছা, এবারে সে বললো আবার বললো কি নো স্যার, না স্যার আমি জানি না। ও বলে অল রাইট, ঠিক আছে, লেটস সি, দেখা যাক, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কী করতে পারি। সে বললো আচ্ছা ঠিক আছে দেখা যাক আমি আপনার জন্য কী করতে পারি। কথাটার মধ্যে কী আছে, কোনো মাধুর্য নাই, রাফ অ্যান্ড টাফ, এবং মনে হচ্ছে যেন সে বিরাট কিছু হয়ে গিয়েছে, অফিসার কথা থেকে মনে হলো। তো এইটাকে আপনি একটু নিউট্রালাইজ করেন তো দেখি, সফট একটা ভাষা ইউজ করেন তো, কুড ইউ টু ব্যবহার করে আপনি নিজে করেন আগে। এরপর আমার ইয়াটা দেখেন, আনসারটা দেখেন, সেটা হচ্ছে সে বললো ওকে আই উইল ট্রাই মাই বেস্ট, ঠিক আছে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, ঠিক আছে। এভাবে বললে অনেক ভালো দেখায়। ওকে থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ ধন্যবাদ। তো এটা হচ্ছে আমাদের শেষ হয়ে গেল। এবার দেখেন এখানে নিউ ওয়ার্ড, এই যে লেসনটা আমরা পড়েছি দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, পুরা লেসনের মধ্যে কি কি নতুন ওয়ার্ড আপনি পড়েছেন, এটা আপনি এখানে বলেন তো দেখি। পোটেনশিয়াল মানে কি, সম্ভাবনাময় বা সম্ভাব্য, ঠিক আছে, হ্যাঁ শক্তিশালী সম্ভাব্য। আচ্ছা, স্পেসিফিক মানে একেবারে নির্দিষ্ট। অ্যাসোসিয়েট সহযোগী, অ্যাসোসিয়েট মানে সহযোগী। পারসুয়েট মানে পটানো, ফুসলানো, বোঝানো। স্ট্র্যাটেজি মানে কি, কৌশল, হ্যাঁ। ইনহিউম্যানিটি শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুরতা বা নির্দয়তা। অ্যাগনিশিং মানে এই মানে পীড়াদায়ক, হ্যাঁ, মর্মান্তিক, অনেক মর্মান্তিক, হ্যাঁ, দুঃখ উদয় করে এমন জিনিস, অ্যাগনিশিং। রিকগনাইজ মানে বিবেচনা করা, রিকগনাইজ মানে বিবেচনা করা, সবচেয়ে ভালো হয় শনাক্ত করা, ঠিক আছে।
আই রিকগনাইজ ইউ, ধরেন আপনি কোনো কিছু একটা দেখে চিনতে পারছিলেন, হঠাৎ করে আপনি বলেন যে আই রিকগনাইজ দ্য পারসন, আমি ওই লোকটাকে শনাক্ত করতে পেরেছি, এই সেই লোকটা যে আমার মানি ব্যাগ চুরি করেছিল। আচ্ছা, প্রফিসিয়েন্সি মানে কি বলেন তো? প্রফিসিয়েন্সি মানে যোগ্যতা বা দক্ষতা। তো এর মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ হলো। আগামী দিনে দেখেন প্লেলিস্টে কিন্তু একবার সাজিয়ে দেওয়া আছে ইমাজিনেশন, এবং এই যে নতুন একটা লেসন আমরা শুরু করতে যাচ্ছি, এই পরের ক্লাসটা আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। এতক্ষণ পর্যন্ত ইংলিশ আরের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।